সন্তান যদি মা বাবাকে ভুলে যায়, মা বাবা সন্তানকে ভুলেন না। বলেন ঠিক কি না? দুনিয়ার মানুষেরা রে ভাই ভাইরে ভালোবাসে, পিছনে স্বার্থ আছে। স্বামী স্ত্রীরে মোহব্বত করে, পিছনে স্বার্থ আছে। বইনে বাইরে ভালোবাসে, পিছনে স্বার্থ আছে। মায়ে সন্তানরে মোহব্বত করেন, বাবায় সন্তানরে মোহব্বত করেন, পিছনে কোনো স্বার্থ নাই। মাতার গাম ফাও ফালাইয়া রুজি রোজগার করিয়া বাচ্চাইন তোরে খাওয়াইন ফিন্দাই। মার গর্ব আসলাম, একদিন নাই, 2 দিন নাই, 1 মাস নাই, 2 মাস নাই, 10 মাস 10 দিন মার গর্ব আসিলাম। মারে লাথি মারছি, মার কলিদা তাগাত দিছি রে ভাই। রাত্রিবেলা মা ঘুমাইছেন, মার গালে ঘুমটা লাগিয়ে আইছে, সন্তানে লাথি মারছে, মার কলিদা তাগাত হইছে। মার ঘুম ভাঙছে, ঘুম তনে উঠিয়া আমায় চক্ষুর পানি ফালাই ফালাইয়া 2 হাত তুলিয়া আল্লাহর দরবারে হাত তুলে, আল্লাহ আমার যত কষ্ট কোনো অসুবিধা নাই, কিন্তু আমার পেটের সন্তানের জন্য কোনো কষ্ট না হয়। সন্তানে না খাইলে মা বাবা খাইন না, সন্তান না ঘুমাইলে মা বাবা ঘুমাইন না, সন্তানে পেরেশানি করলে মা বাবায় পেরেশানি করইন। বিদেশের জমিনও যদি সন্তান কোনো পেরেশানি থাকে, আর কেউ জানুক আর না জানুক, মা বাবায় আগে জানোই। বাবায় মাথার গাম ফাও ফালাইয়া রুজি রোজগার করিয়া, বাবায় কোনোদিন বাবার লাগি ব্যাংক ব্যালেন্স করিয়া রাখছই না। বাবার চেতনা আসলো, বাবার একটাই আশা থাকতো, আমার বাচ্চারা আমি কিলা খাওয়াইতাম, কিলা মানুষের মতো মানুষ বানাইতাম, কিলা হাবিজ সাহেব বানাইতাম, কিলা মাওলানা সাহেব বানাইতাম, কিলা ডাক্তার বানাইতাম, ইঞ্জিনিয়ার বানাইতাম। বাবার সব কষ্টরে বিসর্জন দিয়া বাচ্চারে লালন পালন করছেন দুনিয়ার মানুষ। সেই জন্য সন্তানে যদি মা বাবারে ভুলি যায়, মা বাবা কখনো সন্তানরে ভুলতে পারে না। ঠিক কিনা বলেন? সন্তান যদি মা বাবাকে ভুলে যায়, মা বাবা সন্তানকে ভুলেন না। উম্মত যদি নবীকে ভুলে যায়, নবীজি উম্মতকে ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মন লাগাই আমরা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জুরে জুরে লা ইলাহা, আরো জুরে লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ, জুরে হাসবি রব্বি লা মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, ইল্লাল্লাহ লা ইলাহা
ইলাহা আল্লাহ বহু দূরে মদিনা কেমনে যাব জানি না আল্লাহ বহু দূরে মদিনা কেমনে যাব জানি না ওই মদিনা না দেখাইয়া ওই মদিনা ইয়া কবর দেশে নিও না লা ইলাহা লা ইলাহা হো লা ইলাহা আল্লাহ আদম হাওয়া বানাইলা দুনিয়াতে পাঠাইলা আল্লাহ আদম হাওয়া বানাইলা দুনিয়াতে পাঠাইলা 300 বৎসর পরে আল্লাহ 300 বৎসর লা দুআ কবুল করিলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হো লা ইলাহা লা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় আমরা দুই কদমে চুমুকাবো দুই কদমে চরণ দুলি মাখবো গায়ে পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় পাইলে নিরালায় গো নবী আমরা দুই কদমে চুমুকাবো দুই কদমে চরণ দুলি মাখবো গায়ে পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় গো নবী দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে দয়াল নবী আছেন তিনি দয়াল নবী আছেন তিনি সোনার মদিনায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় গো নবী আমরা দুই কদমে চুমুকাবো দুই কদমে চরণ দুলি মাখবো গায়ে পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় গো নবী উম্মতি উম্মতি বলে কাচ্চেন নবী জীবন বরে বলেন ঠিক কিনা উম্মতি উম্মতি বলে কাচ্চেন নবী জীবন বরে এখনো কান্তেছেন নবী এখনো কান্তেছেন নবী পাপী উম্মতের মায়ায় পাইলে নিরালায় গো নবী আলায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় আমরা দুই কদমে
চুমু কাবো দুই কদমে চরণ দুলি মাখবো গায়ে পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় পাইলে নিরালায় গো নবী বলগল উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله মরহুম নুরুল ইসলাম সাহেব ও এত্র এলাকার মুর্দেগানদের ইসালে সোয়াব মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি এবং সম্মানিত প্রধান আকর্ষণ যে আমার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছেন হযরত মাওলানা মুহিবুর রহমান হুজুর, মুহাদ্দিস, মৌলভীবাজার টাউন সিনিয়র কামিল মাদ্রাসা। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহ যেন হুজুরের নেক হায়াত বাড়াইয়া দিন। আমরা সবাই বলি আমিন। আরও আমন্ত্রিত উলামায়ে কেরাম, বিশেষ করে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হাফিজ কারি শাহ গিয়াসউদ্দিন সাহেব, পীর সাহেব, ছাতক হুজুরের রাস্তাতে আসুন ইনশাল্লাহ। হুজুর আওয়ার আগ পর্যন্ত আমি আসি, এই পর্যন্ত আপনারা তাকবা তো আমার লোকে চাব আসুন তো করে দিয়ে জাগাও না, আগে দিয়ে একটু অজ্ঞকা, আগে দিয়ে একটু অজ্ঞকা অজ্ঞকা একটু একটু আগে দিয়ে অজ্ঞকা, যে মানুষ বইতে পারবা, অসুবিধা হইতো না। অজ্ঞকা 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 আমরা সিন্নি পর্যন্ত তাক মুনাইনি চাব কর না, এর আগে যাই মুগি সিন্নি পর্যন্ত একবারে আখের। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমিও বহু দূর হইতো না আইছি আপনারা বোয়া দেখিয়া, আর আপনারা খেয়াল করি যে ওয়াজ শুনরা আমার বড় ভালো লাগে, বড় খুশি হয়েছি। আলহামদুলিল্লাহ আমরা সবাই জুড়ে জুড়ে বলি আলহামদুলিল্লাহ। এখানো আওয়ায় এই যে জান্নাতি বাগানো আমরা আইলাম, এখানো আওয়ায় আমরারও লাভ, মুর্দেগান হলোরও লাভ। হোকা সুবহানাল্লাহ। আমরারও লাভ, মুর্দেগান হলোর লাভ, যেন লাভ হনো আমরা নানি, লস যেন ওই লস প্রজেক্টও আমরা নাই, আমরা হইলাম লাভ প্রজেক্টও যেন গেলে যেটা লাভ হইব আমরা যাওয়ার দরকার না নিচা বকল। তো এখানে আইসি আমরা লস নি না লাভ। আচ্ছা আমরা মুর্দেগান হলোর লাভ কিলা ওখানে আগে আপনারা রেখই তো একটু ইন্টারেস্ট লাগবো, ঠিক না নিচা বকল। ইনো যারা মা রাই রয়েছেন তারা আত্মলোকা দেখিছেন, খারার খারার মা নাই, একজন দুইজন তিনজন বাক্কা কয়েকজন, যারা বাবা নাই আত্মলোকা, আর যারা মাও নাই বাবাও নাই আত্মলোকা অনেকজন। আমরা মা হারা সন্তান, বাবা হারা সন্তান। সন্তানে যখন নেক কাজ করে তখন মা বাবায় কবরতনে সন্তানের নেক কাজ দেখিয়া মা বাবা কবরের মধ্যে বড় খুশি হইল। হোকা সুবহানাল্লাহ, জুড়ে কইতে হইব সুবহানাল্লাহ। এক কবরওয়ালা আর এক কবরওয়ালা জিজ্ঞাসা করেন, ভাই তোমার এত খুশি লাগে কেন, এত আনন্দ লাগে কেন? তাই ডাক দিয়া কইন, ভাই আনন্দ লাগবো না নি, আমি আমার বাচ্চাইন তোরে দুনিয়ার জমিনও রাখিয়া ইসলাম। আর ওলা মরহুম নুরুল ইসলাম সাহেব ও এত এলাকার মুর্দেগান ইসালে সোয়াব মাহফিল হইস, এখানেও আলিম সকল আইসন, আর আমার বাচ্চা আমার ভাই আত্মীয় স্বজন তারা গিয়া এই মাহফিলত যোগদান করছেন, অংশগ্রহণ করিয়া আলিম সকলের গেস্তনে কুরআন হাদিসের আলোচনা শুনছেন। আর আমার আল্লাহ বড় খুশি হইছেন। আমি কবরের মধ্যে বড় আযাব অবস্থায় আসলাম, আর আমার বাচ্চা গিয়া এই মুবারক মাহফিল জান্নাতি বাগানো গিয়া শরীক হয়ে গেছে। শরীক হইতে দেরি আল্লাহ আমার কবরের আযাব রে দেরি করিয়া দিছেন না, মাফ করিয়া দিতে দেরি করছেন না। সুবহানাল্লাহ। আমার কবরের আযাব রে আল্লাহ মাফ করিয়া দিতে দেরি করছেন না। সুবহানাল্লাহ। তাইলে আমরা মুর্দেগান হল, আমরা নেক কাজ করলে আমরা মুর্দেগান হল, আমরার উপরে খুশি হইন না বেজার হইন? খুশি হইন। আমরা খুশি করতাম না বেজার করতাম? খুশি করতাম না নিসা বকর। যদি এই মাহফিল প্রত্যেক দিন হয়নি না প্রত্যেক মাসে হয়নি, জি না, বৎসরও একবার হয়, ওলা না নিসা বকর। যদি বৎসর আমরা একটা দিন কুরআন হাদিসের আলোচনা না শুনি তাইলে আমাদের মতো বদনসিব আর কেউ নাই, ঠিক না নিসা বকর? এর লাগি যারা চুরি করে, চুরি তো দরাও খায়। হ্যাঁ, আপনি আমি যদি চুরি করি তাইলে এটা দরাও খাইমু। একটা ঘটনা না কইলে হয় না, দুইটা চুর তারা আগলাই গিয়া চুরি করবার লাগে আমায় গেছে। একজন চুরের নাম হইল গুলাম, আর একজন চুরের নাম হইল মৌলা। আমি খুব খেয়াল করি, ছোট থাকতে আমি আব্দুল কাইয়ুম সিদ্দিকী হুজুরের ওয়াজ শুনতাম, আমার খুব ভালো লাগতো। হুজুরে আমি যে মাদ্রাসাত হাফিজিত লেখাপড়া করছি ও মাদ্রাসাত গিয়েও ঘটনাটা কইছিলাম, আমরা বড় ভালো লাগছে। আমার এখনো এই ঘটনাটা মনে রয়েছে, আমি প্রায় এখানে গিয়া কই। দুইজন চুর আমাইছেন, তারা চুরি করবার লাগে আগলা থামাইছেন। চুরের একজনের নাম গুলাম আর একজনের নাম মৌলা।
একজনের নাম কিতা গুলাম আর একজনের নাম মৌলা। ও নাম মনে রাখুন যাব। তখন তারা স্বামী স্ত্রী এক বিছানাত ঘুমাইছেন, ঘুমানির পরে আলাপ আলোচনা করলা। স্ত্রীর স্বামীরে কইরা, গো আমার প্রাণের স্বামী, আমরা তো উপযুক্ত মেয়ে একজন, উপযুক্ত বয়স হয়ে গেছে, তাদের তো বিবাহ দেওয়ার দরকার। তখন স্বামীয়ে কইরা, আমার তো টাকা পয়সা নাই, কিলা বিবাহ দিতাম, কিলা কিতা করতাম, বড় চিন্তার মধ্যে পড়ছি। যাক মৌলাও ব্যবস্থা করিয়া দিবা নে। কে ব্যবস্থা করিয়া দিবা? মৌলা। সুর দুইজনের নাম, একজনের নাম কিতা গুলাম আর একজনের নাম মৌলা। মৌলায় গুলামরে হাত দিয়ে ইশারা মারিয়া কয় যে আমরা যে আইলাম দৌড়া উড়া খাইলাম নি, আল্লাহ জানো নি কে কর। আচ্ছা দেখি অবস্থা কিতা, অবস্থা দেখিয়া ব্যবস্থা। এখন স্বামীয়ে কইরা স্ত্রীরে, তুমি চিন্তা করা ফুরি বিয়া দিতাই, আর কালকে খাইতাম কিতা ও চিন্তার মধ্যে আসি, ও চিন্তা তো করা লাগবো। এখন স্ত্রীয়ে কন উঠিয়া, চিন্তা চিন্তা করিও না, মৌলা দিবা। কে দিবা? মৌলা দিবা। সুর যে দুগু, এগুর নাম গুলাম আর এগুর নাম মৌলা। গুলামে এইগুলো লাত মারিয়া কয় আমি একলা ইতাম নি, আমার লগে তো মৌলাও আছে। আমি একলা দিতাম নি, আমার লগে তো মৌলাও আসে। তো হুজুরের আসলে খুব ভক্ত আসলাম, হুজুরের আলোচনা শুনতাম, খুব ভালো লাগতো। হুজুরে আল্লাহ বেশ নসিব করুক, আমরা সবাই বলি আমিন। সেই জন্য আমরা চুরির দরা খাইতাম নি, সাহাবগণ দরা খাইতাম না। আমরা তো আল্লাহ কাছে বাঁচা লাগবো না নি, তো বাঁচতে হইলে আমরা নেক কাজ করা লাগবো, নেক মজলিসও আওয়া লাগবো, নেক মানুষের খান্দাত যাওয়া লাগবো, তার সহবত লওয়া লাগবো। এর লাগি আল্লাহ রাসূল বলেন, যিকরুল আম্বিয়া মিনাল ইবাদা ওয়া যিকরুস সালিহিন কাফারা। নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, কুরআন তিলাওয়াত করা ইবাদত, হজ আদায় করা ইবাদত, যাকাত আদায় করা ইবাদত, মা বাবার খেদমত করা ইবাদত। ঠিক হলা যে মজলিস, যে মাহফিল নবী এবং রাসূলের আলোচনা করাইব, তার আমলনামাত ইবাদতের সওয়াব দেওয়াইব। আওয়াজ জুড়ে হইছে না? আমার কথা মনে বুঝরা না? যদি নবী আপনার আলোচনা হয়, তা আমলনামাত কিতা দেওয়াইব? ইবাদতের সওয়াব। সুবহানাল্লাহ। ওয়া যিকরুস সালিহিন কাফারা। যে মজলিস নেককার বান্দাগুলোর আলোচনা করা হইব, তার গুনাহের কাফারা হইব। সুবহানাল্লাহ। এর লাগি এই মজলিস আমরা নবীর আলোচনা ঠিক না নিসা আল্লাহর কোরআন চনে তিলাওয়াত করাও, হাদিসের আলোচনা করাও, আল্লাহর অলিয়কলর আলোচনা করাও, তাইলে আমরা ইবাদতের অন্তর্ভুক্ত আছি এবং বিশ্বাস যে ইকানো বইলে আল্লাহ আমরার গুনাহ মাফ করিয়া দিবা। হক সুবহানাল্লাহ। তাইলে আমরা গুনাহ যুক্ত জীবন চাই না গুনাহ মুক্ত জীবন চাই? গুনাহ মুক্ত জীবন চাই। আমরা দেখিয়া না দেখিয়া, বুঝিয়া না বুঝিয়া, গুনিয়া না গুনিয়া কত গুনার কাজ করিয়া, ঠিক না নিসা আবগণ? কিন্তু যখন আল্লাহরে আল্লাহ হইয়া ডাক দে, আল্লাহর রহমতের জোশ মারে, আল্লাহ ডাক দিয়া বলেন ফেরেশতা হল দেখরানি আমার বন্দায় তো আমারে দেখছে না, কিন্তু আমারে ডাকের, আমার গুণগান গার, আমার ইবাদত বন্দেগী করে, যাও আমি আমার বন্দার উপরে খুশি হইয়া আমার বন্দাবান্দির গুনারে মাফ করিয়া দিলাইলাম। আল্লাহ অসংখ্য গণিত নিয়ামত আমরা দান করছেন। হাত নিয়ামত, পা নিয়ামত, চক্ষু নিয়ামত, অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু নিয়ামত। নিয়ামতের শুকরিয়া আদায় করবার লাগে আল্লাহ আমরা সিগন্যাল দিয়ে জানাইয়া দিছেন যে তোমার তানলে নিয়ামত দিছি, তুমি তার নিয়ামতের শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ তোমার তানলে আরো বেশি বেশি নিয়ামত বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। তে আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত আমরা কিতা দান করছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত আমরা দান করছেন তবিবে দু আলম সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবীর আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত দান করছেন, আর আমরা নবীর উম্মত হইতাম পারছি। এতে খুশি না বেজার? খুশি। তাইলে কালিমাতুশ শুকর, শুকরিয়া আদায় করে আবার সবাই জুড়ে জুড়ে বলি আলহামদুলিল্লাহ। আমরা নবীর উম্মত হইতাম পারছি। আমরা নবীর উম্মত হইবার লাগি মুসা নবী আল্লাহর কাছে কিতা করছেন, ফরিয়াদ করছেন, কিন্তু আমরা আল্লাহর কাছে কইছি না, আল্লাহর কাছে ফরিয়াদ করছি না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত খুশি হইছেন, এত মায়া করছেন, আমরারে নবীজির উম্মত হিসাবে এই দুনিয়ায় পাঠাইছেন। আমরা নবীও দামি, আর আমরাও নবীর দামি, নবীর দামি উম্মত। হোক সুবহানাল্লাহ। আমরা নবী দামি না নিসা বল? আমরা নবী দামি, আর আমরা নবী দামি নবী হওয়ার কারণে আমরা যারা উম্মত আছি আমরাও দামি বনে গেছি। সুবহানাল্লাহ। আমরা নবী দামি কিলা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা নবীর এত দাম দিছেন, এত শান, এত মর্যাদা দিছেন।
ও নবীর উম্মত হইতাম পারছি। আমরা নবীর মাত আল্লাহ কুরআন শরীফও মাতইন, সুবহানাল্লাহ। নবীর মাত আল্লাহ কুরআন শরীফও মাতইন। আল্লাহ তো জানাইয়া দেন যে তুমি তাই যদি আমার আনুগত্য করতে চাও তাহলে তুমি তাই আমার রাসূলের আনুগত্য করো। মাই ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আমার রাসূলের আনুগত্য যারা করলো তারা আমি আল্লাহর আনুগত্য করলো। আমরা আল্লাহরে চাই কি চাই না? তাহলে আল্লাহরে পাইতে হইলে মাধ্যম ধরা লাগবে। মাধ্যম না ধরলে আল্লাহরে পাওয়া সম্ভব নয়। মনে করো আপনার কোনো বাচ্চা ভুল করছে, আপনার বাচ্চারে আপনি মারছেন, গুছা করিয়া কইছেন তুই আর বাড়িতে আইস না। এখন বাচ্চা খুব ডরার, সন্ধ্যার সময় বাড়িতে আইতো, এখন বাচ্চাটা ডরার যে বাড়িতে গেলে তো বাবাই কইছেন আমার মারবা। এখন এই বাচ্চাটাই একটা পলিসি, একটা বুদ্ধি করছে যে আমার বাবার লগে আমার অমুক চাচার বড় সম্পর্ক। চাচার খান্দাত গেছে, গিয়া কইছে চাচা আমার আব্বার লগে আপনার বড় সম্পর্ক দেখছি, আর আমি এক ভুল করছি, আমার বাবা মারিয়া কইছেন আর গরো আমি ফিরিয়ে আইতাম না। এখন আপনার লগে সম্পর্ক থাকার কারণে আপনি আমার লইয়া দরকার, যদি আপনি লইয়া যাইতে বাবা খুশি হয়ে দিবার, আমার মাফ করিয়া দিলেইবা। তাই ডাক দিয়া বলে ঠিক আছে আও তোমার লইয়া যাইমু। বন্ধুর দরবারও গেলা, গিয়া কইলা বাচ্চা গিয়ে ভুল করছে, এইগুলো মারিয়া তুমি দিছো, এখন দেবা যাও ভুলগুলা করছে বাদ দিলাও, আমি লইয়া আইছি তারে মাফ করিয়া দিলাম। বন্ধু তুমি লইয়া আইছো নি, তাহলে যাও আমি আমার বাচ্চারে মাফ করিয়া দিলাম। ঠিক হলো? আপনি আমি যদি জান্নাতি বনতে চাই, আল্লাহর মকবুল মায়ার বান্দা বনতে চাই, তাহলে আল্লাহর নবীরে না ধরলে আল্লাহর লাগাল পাওয়া সম্ভব? আল্লাহর নবীরে ধরলে আল্লাহর লাগাল পাওয়া যাইব, বলেন ঠিক কিনা? আমরা রাসূলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য করই। আল্লাহ তো সুবহানাহু ওয়া তাআলা বড় সুন্দর করে জানাইয়া দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী আপনি জানাইয়া দেখা, কেউ যদি আমারে ভালোবাসতে চায় সে যেন আপনি নবীরে ভালোবাসিলা। কেউ যদি আমি আল্লাহরে ভালোবাসতে চায় সেজন্য আপনি নবীরে ভালোবাসিলা। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় মায়া করছেন, মহব্বত করছেন। নবীরে না ধরলে আল্লাহর লাগাল পাওয়া সম্ভব নয়। আল্লাহ তো আল্লাহর লগে মায়া করিয়া মহব্বত করিয়া আল্লাহ আল্লাহর লগে আল্লাহর রাসূলের লগে আল্লাহ আল্লাহর রাসূলরে কিতা করছেন, আল্লাহর লগে আল্লাহর রাসূলের নাম রে সংযুক্ত করিয়া লাগাইয়া রাখি দিলাইছেন। বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলি, ইনো আল্লাহর নাম আছে, সাথে সাথে আল্লাহর রাসূলের নাম আছে। সুবহানাল্লাহ। এরপরে কালিমায় আছে আল্লাহর লগে আল্লাহর নাম, হুক্কা সুবহানাল্লাহ। কালিমায় আমরা কই লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ নিনা রইছে বাদে রইছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমায় আছে আল্লাহর লগে আল্লাহর রাসূলের নাম। আজানও যখন মুয়াজ্জিন সাহেব আজান দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যদি মুয়াজ্জিন সাহেব না হন মুয়াজ্জিন সাহেবের আজান হইবনি? আজান হইতো না। মুয়াজ্জিন সাহেবের আজান হইতে হইলে তেন কিতা করা লাগবো? নবীরে ব্যবহার করা লাগবো। নবীর নাম ব্যবহার না করলে তান আজান শুদ্ধ হইতো না, বলেন ঠিক কি না? তাইলে আজান কবুল করাইতে হইলে আল্লাহর লগে আল্লাহর রাসূলের নাম লওয়া লাগবো। আকামত কবুল করাইতে হইলে আল্লাহর লগে আল্লাহর রাসূলের নাম ব্যবহার করা লাগবো। তাও শেষ নাই, আপনার আমার নামাজ কবুল করাইতে হইলে নামাজের মাধ্যমেও আল্লাহর রাসূলের নামাজের মাধ্যমে সালাম দেওয়া লাগবো। সালাম না দিলে আপনার আমার নামাজ কবুল হইতো না। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, তোটুক শব্দ যদি কেউ ইচ্ছাকৃতভাবে সারি দেয় তার নামাজ হইতো না। ভুলবশত যদি সারি দেয় তাহলে সাহু সেজদা দিলে তার নামাজ হইব, কিন্তু ইচ্ছাকৃত কেউ যদি সারে তাহলে নামাজ হইব নি? সাহাবগণ নামাজ হইতো না। তাহলে আজানে শুনি আমার নবীজির নাম, কালিমায় আছে আমার নবীজির নাম, নামাজে আছে আমার নবীকে সালাম, আর আমাদের নবী হচ্ছে নূরে মুজাসসাম। বলেন সুবহানাল্লাহ। আমরা এমন এক নবীর উম্মত যে নবীর উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাছপালা, তরুলতা, চন্দ্র সূর্য সৃষ্টি করছেন। ও নবীর উম্মত আমরা হইতাম পারছি। ও দুনিয়ার মানুষেরা রে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মুহাব্বত করা,
আল্লাহর রাসূলরে ভালোবাসা ইমানের অংশ। রাসূলরে না ধরলে আল্লাহর লাগাল পাওয়া যাইতো না। ঠিক না সাহেব? রাসূলরে না ধরলে আল্লাহর লাগাল পাওয়া সম্ভব না। এর লাগি ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্নাল ইনসানা লাফি খুসর। এই আয়াতের মধ্যে কিতা জানাইয়া দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, জানাইয়া দেন ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতিগ্রস্ত, মানুষ ক্ষতিগ্রস্ত। কিন্তু তারা নাই, খারা নাই, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবো তারা ক্ষতিগ্রস্ত হইতো না। যারা ঈমান আনবো, তাইলে আপনার আমার ঈমান খেয়ে আল্লাহর রাসূল হোক, সুবহানাল্লাহ। আপনার আমার ঈমান খেয়ে আল্লাহর রাসূল, রাসূলের প্রতি মহব্বত না থাকলে আপনি নামাজ পড়লেও নামাজ কবুল হইতো না, রোজা রাখলেও রোজা কবুল হইতো না, হজ যাকাত যেটা করো ইবাদত বন্দেগী কোনো কিছু আল্লাহর দরবারও কবুল হইতো না। আর কবুল করাইতে হইলে ইবাদত বন্দেগী আল্লাহর রাসূলরে ধরা লাগবো। রাসূলরে না ধরলে ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করতা না। সাহাবায়ে কেরাম হলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে মহব্বত করতা, ভালোবাসতা। দুনিয়ার মানুষেরা রে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে বড় সুন্দর করিয়া নবীর মাধ্যমে জানাইয়া দেন। আল্লাহর নবীর এক সাহাবী নবীর দরবারে যান, গিয়া কইন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনের মধ্যে বড় প্রশ্ন, আপনি যদি ইজাজত দেন প্রশ্নটা আমি করতাম। আল্লাহ রাসূলে জানাইয়া দেন, ও সাহাবী প্রশ্নটা কিতা তুমি কও। তাই ডাক দিয়া কইন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রশ্নটা হইল আমি আপনারে দেখিবার ইচ্ছা হইলে দৌড়াই দৌড়াই আইয়া বার্তনে আপনারে দৌড়াই দৌড়াই আইয়া আপনারে নয়ন ভরি আপনার নুরানি চেহারা মুবারক দেখি। ইয়া রাসূলুল্লাহ, বড় বালা লাগে, বড় বালা লাগে, বড় শান্তি পাই, কিন্তু মনের মধ্যে প্রশ্ন জাগে, আপনি তো রহমতওয়ালা নবী, বরকতওয়ালা নবী, ওগো আল্লাহর রাসূল, কোন দিন আইয়া আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার জান কবজ করিয়া নিবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে বিদায় নেওয়ার পরে আপনার স্থান থাকবো জান্নাতের উঁচু মাকাম, জান্নাতের উঁচু স্থান আপনার স্থান থাকবো। ইয়া রাসূলুল্লাহ, আমিও আপনার সাহাবী হিসাবে জান্নাতে ঢুকমু, ঠিক আছে, কিন্তু আমার স্তর থাকবো নিসাত আর আপনার স্তর থাকবো উসাত। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে আপনারে দেখিবার ইচ্ছা হইলে দৌড়াই দৌড়াই আইয়া নয়ন ভরিয়া আপনারে দেখি, আমার বড় ভালো লাগে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, কিন্তু আপনি জান্নাতে থাকবা, আমিও জান্নাতে থাকবো, আপনার স্তর থাকবো উসাত আর আমার স্তর থাকবো নিসাত। আপনারে দেখিবার ইচ্ছা হইলে আমি কিলা দেখিমু, দেখিবার ইচ্ছা হইলে কিলা দেখিমু। মনে করো আপনারা যদি মসজিদ সাহেব হুজুরে দেখবার ইচ্ছা হয় তাহলে টাউন কামিল মাদ্রাসাত গেলে গিয়া হুজুরে দেখতে পাররা, ওরা সাহেব হল। যদি মসজিদের ইমাম সাহেবরে দেখিবার ইচ্ছা হয় দৌড়াইয়া গিয়ে ইমাম সাহেবরে দেখতে পাররা, ওরা সাহেব হল। সাহাবায়ে কেরাম কইন ইয়া রাসূলুল্লাহ, আপনারে দেখিবার ইচ্ছা হইলে আমি দৌড়াই দৌড়াইয়া নয়ন ভরিয়া দেখি, কিন্তু জান্নাতে যাওয়ার পরে আপনারা যদি দেখিবার ইচ্ছা হয় তখন আমি কিলা দেখিব। সুবহানাল্লাহ, বড় কঠিন প্রশ্ন না সাহাব হল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দেন, জিবরাইল যাও 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 আমার নবীজির দরবারে যাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আইন খালিয়াতে আইনা আল্লাহ একটা আয়াত দিয়া পাঠাইয়া দেন। কোন আয়াত? ওয়া মাই ইউতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। জিবরাইল যাও 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 আমার বন্ধুর দরবার আয়াতটা লইয়া যাও। ও আয়াতটা লইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লইয়া আওয়। আল্লাহর রাসূলকে জানাইয়া দেন, জিবরাইল ইয়া রাসূলুল্লাহ
আল্লাহ আয়াতটা দিয়া পাঠাইছেন আপনি আপনার সাহাবীরে বুঝ দেউকা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরামরে বড় সুন্দর করিয়া বুঝ দেন। ও সাহাবীরে জানিয়া রাখো, দুনিয়ায় থাকতে তুমি আমারে দেখিবার ইচ্ছা হইলে দৌড়াই দৌড়াই আই আমারে দেখো, নয়ন ভরিয়া আমারে দেখো, তোমার বড় ভালো লাগে। ও সাহাবীরে জানিয়া রাখো, কেউ যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলরে মহব্বত করে ভালোবাসে তাইলে সে জান্নাত যাওয়ার পরেও সে নবী হলরে দেখবো। আমরা জান্নাতি বলতাম চাই কি চাই না? চাই না ইনশাআল্লাহ। জান্নাতি বলতাম চাই, যদি জান্নাতি বলতাম পারি জান্নাতের মধ্যে গেলে আল্লাহরে দেখিমু, আল্লাহর রাসূলরে দেখিমু, সুবহানাল্লাহ, সব নবী হলরে দেখিমু, সুবহানাল্লাহ। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে না সারা আল্লাহ লাগাল পাইতাম না। এর লাগি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেভাবে আমরারে কইছেন চলবার লাগি ওভাবে আমরা চলতাম, ঠিক কিনা সাহাবাগণ? আমি যে আয়াতে করিমা তিলাওয়াত করছি আমার মূল আলোচনার দিকে এখন আমি যাইমু। মানুষের বহুত মতানৈক্য থাকে, প্রত্যেকটা বিষয়ের মতানৈক্য থাকে। আপনার ফুরি বিবাহ দিতে হইলে মতানৈক্য থাকে, আপনার পরে বিদেশ দিতে হইলে কেউর মত থাকে, কেউর মত থাকে না। মসজিদের ইমাম সাহেব নিয়োগ দিতে হইলে কেউর মত আছে, কেউর মত থাকে না। আর যদি আপনি যতটা বিষয় আছে প্রত্যেকটা বিষয়ের মধ্যে মতানৈক্য আছে, কিন্তু এমন একটা বিষয় আছে এর বিষয়ের মধ্যে কোনো মতানৈক্য নাই। হিন্দুও মানে, খ্রিস্টানেও মানে, বৌদ্ধও মানে, ইহুদি নাসারায়ও মানে। সেই জিনিসটা কি তা জানেননি? মালাকুল মউত। যে আমরার মউত হইব, মালাকুল মউতে আমরার জান কবজ করিয়া যাইবা, এখানে আমরার বিশ্বাস আসেনি না? না, যে আমরা সবাই মৃত্যুবরণ করবো। ইলাকাও আসেন হুজুর, আমি মৃত্যুবরণ করতাম না, দেখি আর তুলুক ইলাকাও আসেন নি সাহাব। আমরা সবাই মৃত্যুবরণ করা লাগবো, লাগবো না লাগবো না সাহাব? অবশ্যই দুনিয়া ছাড়ি আমরা যাইতে যাওয়া লাগবো। লাগি আল্লাহ রাসূলে কইন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। আল্লাহর রাসূলে বড় সুন্দর করিয়া জানাইয়া দেন, তোমরা পাঁচটা জিনিসকে গনিমত মনে করো, আল্লাহর দয়া মনে করো। সুবহানাল্লাহ। শাবাবাকা ক্বাবলা হারামিক, যে তোমরা কিতা দয়া মনে করো। এক নম্বর যে তোমরা বৃদ্ধ হইবার আগে তোমরা যৌবন কালে তোমরা কিতা মনে করো? দয়া মনে করো, গনিমত মনে করো। দুনিয়ার মানুষের আরে বৃদ্ধ মানুষ হওয়ার পরে যখন শরীরের মধ্যে অনেক বেমার দেখা দেয়, রাত্রিবেলা যদি সে চায় তাহাজ্জুদের নামাজ পড়তো, এরপরেও পারে না, কারণ শরীরের মধ্যে বিভিন্ন বেমারে দেখা দিলাইছে। কিন্তু কোন যুবকে যদি চায় সে প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজ পড়ার ইচ্ছা করে, সে যুবকটাই পারবো না? পারতো না? পারবো। তার শরীরের মধ্যে শক্তি আছে নি? না, না, শক্তি আছে। সেই যুবকে যদি চায় আমি 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবো, আমি 5 বার কোরআন তিলাওয়াত করা লাগবো, প্রত্যেক মাসে আমি কোরআন শরীফের 1 খতম 2 খতম 3 খতম দেওয়া লাগবো, এটা যদি কোনো যুবকে কইলায় তাইলে তার দিতে নামাজ পড়তে কোরআন তিলাওয়াত করতে কোনো অসুবিধা হবে না, কারণ তার শরীরের মধ্যে শক্তি আছে নি? না, না, আছে। এর লাগি শাবাবাকা ক্বাবলা হারামিক। আল্লাহর রাসূলে কইন তোমরা গনিমত মনে করো, দয়া মনে করো। বৃদ্ধ হইবার আগে তোমরা যৌবন কালে তোমরা গনিমত মনে করো, দয়া মনে করো। এর লাগি বাবারা অনেক যুবক ভাই আছেন যে আমরা শরীরের মধ্যে শক্তি থাকা সত্ত্বেও নামাজ নাই, শক্তি থাকা সত্ত্বেও মা বাবার খেদমত নাই, ইবাদত বন্দেগি নাই। ও দুনিয়ার মানুষ জানিয়া রাখরে এটা আল্লাহ দয়া দিছেন, গনিমত দান করছেন, মায়া করছেন, মহব্বত করছেন, কিন্তু এই শরীরের শক্তি একদিন যাইবনি না? যাইতো না? চাবো। তোমার মতো অনেক যুবক তুমি কবরস্থানে যাইও, গুরুস্থানের মধ্যে গেলে দেখবা তোমার মতো অনেক যুবক তার কবরটাও গুরুস্থানের মধ্যে আছে। তোমার মতো অনেক যুবক কানো ইয়ারফোন লাগাইয়া মোটরসাইকেল চালায়, অ্যাক্সিডেন্ট করিয়া মারা যায় কি যায় না? রাত্রিবেলা যুবকটা ঘুমায়, যুবকটা সকালবেলার দুনিয়ার আলো বাতাস দেখতে পারে না দুনিয়ার মানুষ। সেই জন্য আমরা যারা যুবক আছি, আমরা যারা শরীরের মধ্যে শক্তি আছে, আমরা এই গনিমতটা আল্লাহর দয়াটা যদি কাজে লাগাইতাম পারি, যদি আপনি আমি নামাজ রোজা হজ যাকাত ইবাদত বন্দেগি করি লইতাম পারি,
শরীরের শক্তিটা খামো লাগাই লইতাম পারি, তাইলে দুনিয়ার মানুষ জানিয়ারা করে আর সে আজিমর ছায়া নিচে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুবকসকলরে রাখবা। এর লাগি যুবকসকলর পাওয়ার আছে না না? হ্যাঁ, আমরা যুবকসকল যারা আছি, শরীরের শক্তি আছে, আমরা এই শক্তিটা আল্লাহর কাজে ব্যয় করতাম না আমরা বান্দার কাজে ব্যয় করতাম? আল্লাহর কাজে আমরা ব্যয় করতাম। দুনিয়ার মানুষের আরে আলহামদুলিল্লাহ, আমরা মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা হাফিজ কারি শাহ গিয়াসউদ্দিন সাহেব পীর সাহেব হুজুর আছেন। আমরা কই নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। সিলসিলায়ে ফুলতলি, সিলসিলায়ে জৈনপুরি, সিলসিলায়ে বদরপুরি। তাইলে আমার যে বিষয়টা হইল আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যে আল্লাহ কইরা তোমরা দেশা খানো যাও না কেন, মৃত্যু তোমার তানরে পাকড়াও করব। মৃত্যু তোমার তানরে কিতা করব? পাকড়াও করব। আমরা সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে না? লাগতো না? মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আচ্ছা, আপনারা একটা প্রশ্ন করি, মানুষ বসবাসের জগৎ কয়টা? কেউ জানি না। মানুষ বসবাসের জগৎ হইল পাঁচটা। কয়টা? পাঁচটা। কয়টা? পাঁচটা। মানুষ বসবাসের জগৎ হইল পাঁচটা। এক নম্বর জগৎ হইল আলমে আরওয়াহ, মানে রুহের জগৎ। সুবহানাল্লাহ। রুহের জগৎ আপনিও আসলা, আমিও আসলাম, সাবেক প্রধানমন্ত্রীও আসলা, আগর প্রধানমন্ত্রীও আসলা, এখন যে প্রধানমন্ত্রী হইছেন তাইও আসলা। সব নবী রাসূলুল্লাহর রূহ আসলো। রুহের জগৎ। দুই নম্বর জগৎ হইল আলমে রেহেম, মানে মায়ের পেটের জগৎ। মায়ের পেটের জগৎ। তিন নম্বর জগৎ হইল আলমে দুনিয়া। আপনি আমি এখন দুনিয়ার মধ্যে আছি, তিন নম্বর জগৎ আছি। তিন নম্বর জগৎ আপনার আমার লাগি স্থায়ী নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় সুন্দর করিয়া জানাইয়া দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে এই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। বলেন ঠিক কিনা? আপনি আমি দুনিয়া ছাড়িয়া যাওয়া লাগবো। আপনার গেছনে আমার মা গেছেন, বাবা গেছেন, ভাই গেছেন, বোন গেছেন, সবাই দুনিয়া ছাড়িয়া গেছেন। আপনি আমি যাওয়া লাগবো। মা দুনিয়া ছাড়িয়া গেছেন, মারে গোসল করাইয়া সাদা কাপড় পিন্দাইয়া জানাজার নামাজ শেষ করিয়া মারে নিয়ান্দের কবর নিয়া রাখিয়াছি ও দুনিয়ার মানুষ। সেই জন্য আপনি আমি দুনিয়ার মধ্যে চিরস্থায়ী নাই। এর লাগি আল্লাহর রাসূল কইন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৌতর আগে আল্লাহ তোমার তানরে হায়াত দিছেন, তুমি তাই আল্লাহর গনিমত মনে করো, দয়া মনে করো। আমরা হায়াতটা পাইলাম, আমরা হায়াত দেনেওয়ালা খে আল্লাহ। এই দুনিয়ায় আল্লাহ পাঠাইছেন আমরা আল্লাহর গোলামি করবার লাগি, আল্লাহর ইবাদত বন্দেগি করবার লাগি। আল্লাহর ইবাদত বন্দেগি করলে আল্লাহ খুশি হইন। আল্লাহ তখন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন্নাত এবং ইনসানরে আমি সৃষ্টি করছি আমি আল্লাহর গোলামি করবার লাগি। আমরা গোলামি করতাম খাও, আমরা রিজিক দেনেওয়ালা খে, আমরা পালনেওয়ালা খে, হ্যাঁ আমরা খাবার দি রাখে আল্লাহ। সব কিছু আল্লাহ আমরা দিরা। আল্লাহ এত মায়া করেন, মহব্বত করেন, কিন্তু আপনি আমি আল্লাহর গোলামি করতে বড় অসুবিধা হয় কি হয় না? সাহাবগণ, হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ, 50 ওয়াক্ত নামাজ, তো 5 ওয়াক্ত নামাজ আছে, 5 ওয়াক্ত নামাজ আপনি আমি আদায় করতাম পারি না। অনেক মানুষ আছে আমরা আজ ফজরের নামাজ পড়ছি না, এই কারণ ঠিক না? সাহাবগণ জোহরের নামাজ পড়ছি না, আসরের নামাজ নাই, মাগরিবের নামাজ নাই, অনেক মানুষ আছে। কিন্তু আল্লাহ তো রিজিক আমরা বন্ধ করলাম সাহাবগণ, হ্যাঁ রিজিক বন্ধ করলা না, মায়া করলাম, মহব্বত করলা, রিজিক দিরা। দেখিনি আমার বন্দায় আমার গুণগান গাইব, আমার ইবাদত বন্দেগী করব। আপনি আমি যখন নেক কাজ করবো, আগর যত গুনাহ আছে সব আল্লাহ মাফ করিয়া দিলাইব। কত মায়া আল্লাহ করেন, আপনারে আমার কত মায়া আল্লাহ করেন, কিন্তু আমরা আল্লাহর তো গোলামি করতাম পারি না, ঠিক কিনা চাবো? এর লাগি মানুষ বসবাসের জগৎ হইল পাঁচটা। এক নম্বর জগৎ হইল আলমে আরওয়াহ, মানে রুহের জগৎ। দুই নম্বর জগৎ হইল আলমে রেহেম, মায়ের পেটের জগৎ। মায়ের পেটের জগৎ আমরা 1 দিন নাই, 2 দিন নাই, 1 মাস নাই, 2 মাস নাই, 10 মাস 10 দিন মার পেটের ভিতরে আসলাম। মার পেটের ভিতর তো আমরা এসে আলমে দুনিয়া, দুনিয়ার জগৎ।
দুনিয়ার জগতেও আপনি আমি স্থায়ী নাই। আল্লাহ সিগন্যাল দিয়া জানাইয়া দেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মৌত এবং হায়াত তোমাতানরে আমি আল্লাহ দিছি পরীক্ষা করবার লাগি। দুনিয়ার মধ্যে পরীক্ষা হয়, ছাত্র যদি এইটো পরীক্ষা দিয়া পাস করে নাই ন উঠে, ঠিক কিনা সাহাবগণ? আপনি আমারে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছেন বিভিন্ন ভাবে পরীক্ষা নিবা। যদি পরীক্ষাত অংশগ্রহণ করতিয়া পাস করতাম পারি, তাইলে আল্লাহর জান্নাত পাইতে আমাদের কোনো অসুবিধা হবে না। ওলানি সাহাবগণ যে দুনিয়ার জগৎ আও জগত স্থায়ী নাই, আল্লাহ সিগন্যাল দিয়া জানাইয়া দেন। এরপরে কোন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। তোমাতানরে মায়ের পেটর তরে, তুমি তাই মায়ের পেটও আসনা, মায়ের পেট তনে তুমি তাই দুনিয়ায় তোমাতানোর ভূমিষ্ঠ হইছে, খান দিয়া তোমাতানো হুনার ক্ষমতা আসলো না। আমি আল্লাহ তোমাতানরে খান দিয়া হুনার ক্ষমতা দিছি। সুবহানাল্লাহ। চোখ দিয়া দেখার ক্ষমতা নাই, আমি আল্লাহ তোমাতানরে চোখ দিয়া দেখার ক্ষমতা দিস। এই চোখ দিলাকে আল্লাহ, হাত দিলাকে আল্লাহ, আপনার অঙ্গ প্রত্যঙ্গ দিলাকে আল্লাহ, ঠিক নাই সাহাবগণ? হে আল্লাহর কত মায়া আমরার লাগে। আমরার মা আমরারে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি মায়া করেন আপনারে আমারে খে আমরার মায় বাবায়। মা এখানে মায়া করেন, মায় ও কারণে মায়া করেন। 10 মাস 10 দিন মার পেটর ভিতরে আসলাম, কিছুদিন মার পেট থাকার কারণে সন্তানের প্রতি মার মায়া হয়ে যায়, মহব্বত হয়ে যায়। ওলানি সাহাব হল এমন মায়া হয়, মায় না খাইয়া বাচ্চারে খাওয়াই, না ফিন্দিয়া বাচ্চারে ফিন্দাই। ওলানি সাহাব হল কিন্তু মায় তো হাত বানাইছেন না, মায় তো পা বানাইছেন না, আপনার আমার চক্ষু তো আমার মায় বানাইছেন না, আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গ তো আপনার আমার মা বাবায় বানাইছেন না, বানাইছেন খে আল্লাহ। তাইলে খেনে আমরা আল্লাহর গোলামি করতাম পারি না। যখন আমরা রুকু দেই, সিজদা দেই, সিজদার মধ্যে গিয়া কই সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আলা শব্দের অর্থ হইল উসা। কোন বান্দা বান্দে যখন সিজদার মধ্যে যায় গিয়া কই আল্লাহ তুমি হইলা সবচেয়ে উসা, আমি হইলাম সবচেয়ে নিচা। আল্লাহ আরো নিচে যাওয়ার জায়গা থাকতো যদি আরো নিচে গিয়া কইলা মনে তুমি হইলা সবচেয়ে উঁচা আর আমি হইলাম সবচেয়ে নিচা। ওলা মনে করিয়া কোনো বান্দা বান্দে যদি একটা সেজদা দে, আল্লাহ খুশি হইয়া একটা সেজদার বিনিময়ে এই বান্দা বান্দির জিন্দেগির গুনারে আল্লাহ মাফ করিয়া দিবা। নমাজ পড়লে কে খুশি হইন? আল্লাহ খুশি হইন। রোজা রাখলে আল্লাহ খুশি হইন। হজ করলে আল্লাহ খুশি হইন। যাকাত আদায় করলে আল্লাহ খুশি হইন। মা বাবার খেদমত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হইন। সেই জন্য মানুষ বসবাসের জগৎ হইল 5টা, আলমে আরওয়াহ, আলমে রহিম, আলমে দুনিয়া, এরপরে জগৎ হইল আলমে বরজখ, মানে কবরের জগৎ। ওলানি সাহাবগণ কবরের জগৎ। আমরা সবাই মারা যাওয়ার পরে বাড়িতে রাখেন না, কবর নিয়া রাখিলাইন। কিতা করেন? জানাজার নামাজ শেষ করিয়া নিয়া কিতা করেন সাহাবগণ? কবরের মধ্যে নিয়া রাখেন। আপনি আমি মারা যাওয়ার পরে এখন মনে করুক আপনার নাম আব্দুল কাদির, অথবা আপনার নাম আব্দুল গফুর, অথবা বিভিন্ন নাম আছে, কিন্তু আপনি মারা যাওয়ার পরে আপনার নামটা বদলেনি না? বদলে না, বদলি যায় মরহুম আব্দুল কাদির। ওলানি সাহাব হল মরহুম লাগি যায়। আপনি আমি মারা যাওয়ার পরে যদি মেডিকেল মারা যায়, লাশ বাহি গাড়িয়ে বাড়ি পর্যন্ত আনে, এই গাড়িটা দেখা মাত্র মনে হয় যে মরহুম আব্দুল কাদিরের লাশ আইছে। ওলানি সাহাব হল আপনি আমি মারা যাওয়ার পরে দুনিয়ার মানুষের আরে সবাই পেরেশানির মধ্যে পড়ে যায় যে কিভাবে গোসল করানি যায় তাড়াতাড়ি, কিভাবে তার জানাজার নামাজ শেষ করা যায় তাড়াতাড়ি, কিভাবে তারে কবরের মধ্যে নিয়ে রাখা যায় তাড়াতাড়ি। দুনিয়ার মানুষ, আপনার ছেলে আপনার আপন নাই, আপনার ভাই আপনার আপন নাই, আপনার মা বাবা আপনার আপন নাই, আপনার স্ত্রী আপনার আপন নাই। ও দুনিয়ার মানুষ, সবচেয়ে বড় আপন হইল নেক আমল। যদি আপনি আমি নেক কাজ করিয়া যাইতাম পারি, নেক কাজে সুপারিশ করিয়া আল্লাহর জান্নাত পর্যন্ত আপনারে পৌঁছাইয়া লইয়া যাইব। সুবহানাল্লাহ। নেক কাজ কিতা?
ইল্লাল্লাযিনা আমানু, যে কইলাম মানুষ ক্ষতিগ্রস্ত কিন্তু তারা নাই, খারা নাই, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনবো। ঈমান কিটা? রাসূলের উপরে যারা ঈমান আনবো তারা ক্ষতিগ্রস্ত হইতো না। এখন সুবহানাল্লাহ। রাসূলের প্রতি ঈমান আনছিল না আবু জেহেলে, সে লাভবান হইছে না ক্ষতিগ্রস্ত হইছে? ক্ষতিগ্রস্ত হইছে। আবু লাহাব লাভবান হইছে না ক্ষতিগ্রস্ত হইছে? ক্ষতিগ্রস্ত হইছে। উতমা সাহেবা ওয়ালিদ বিন মুগিরা তারা ক্ষতিগ্রস্ত হইছে, তারার কথা আল্লাহ কইছেন। আর সাইর গুরু মানুষ তারা ক্ষতিগ্রস্ত হইতো না। এক নম্বরে ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনবো তারা ক্ষতিগ্রস্ত হইতো না। ঈমান আনবার লাগান আনছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই জুড়ে জুড়ে বলি সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নয়, ঈমান আনবার লাগান আনছে। আমি এদিকে যাই না, আমার যে বিষয় আলোচ্য বিষয় ও বিষয়ে আমি আলোচনা করবো। এরপরে ওয়ামিলুস সালিহাত, যারা নেক কাজ করবো তারা সফল হোক। সুবহানাল্লাহ। তারা ক্ষতিগ্রস্ত হইতো না। যদি আপনি নমাজ পড়ি, আমি নমাজ পড়ি, ক্ষতিগ্রস্ত হইমুনি? আচ্ছা আপনারা পাক্কা 5 ওয়াক্ত নমাজি যারা, এরা দেখছেন নি খেয়াল বাড়ির ভিক্ষা করতে? দেখছেন নি সাহাব? এরা অভাব অনটন দেখছেন নি? যারা পাক্কা নমাজি এরার কোনো অভাব অনটন নাই, কারণ আল্লাহ তো কইছেন তারা ক্ষতিগ্রস্ত নাই। ওয়ামিলুস সালিহাত, যারা নেক কাজ করবো। সুবহানাল্লাহ। নেক কাজ কিতা? যেটা কাজ করলে আল্লাহ খুশি হয়, নত হইল নেক কাজ। রোজা রাখলে আল্লাহ খুশি হয়, কোরআন তিলাওয়াত করলে আল্লাহ খুশি হয়, মিছা মাতলে আল্লাহ খুশি হইবানি? জি না। যদি আপনি আমি সুদর কারবার করি আল্লাহ খুশি হইবানি? ঘুষর কারবার করলে আল্লাহ খুশি হইবানি? না না না। যেটা কাজ করলে আল্লাহ খুশি হয় নত হইল নেক কাজ। যারা নেক কাজ করবো তারা ক্ষতিগ্রস্ত হইতো না। ওলানি সাহাবগণ, আমরা নেক কাজ করতে চাই কি চাই না? 5 ওয়াক্ত নামাজ পড়তাম না সাহাবগণ? 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পড়বার তৌফিক দিতে আমরা সবাই বলি আমিন। এর লাগি আমরা সবাই দুনিয়া ছাড়িয়া যাওয়া লাগবে, সবাই দুনিয়া ছাড়িয়া যাইতেইব। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ আপনারে আমারে মাটি দিয়া সৃষ্টি করছেন, আবার মাটি যাওয়া লাগবে না? যাচ্ছ না সাহাবগণ? আবার ও মাটি তো না আপনারে আমারে তুলই। দুনিয়ার মানুষেরারে দুনিয়ায় থাকতে যদি আমরা আল্লাহর রাসূলের লগে সম্পর্ক লাগাই লইতাম পারি, নমাজের লগে আপনার আমার সম্পর্ক লাগাইতাম পারি, কোরআনের লগে আপনি আমি সম্পর্ক লাগাইতাম পারি, নেক কাজের সুপারিশ করি আল্লাহর জান্নাত পর্যন্ত আপনারে আমারে পৌঁছাইয়া লইয়া যাইব। আপনি আমি মারা যাইব, মারা যাওয়ার পরে মসজিদও এলান হইব, গোসল করানি হইব, জানাজার নামাজ পড়ানির লাগি সবাইরে দাওয়াত দেব হইব। টাইমে অমুকর জানাজার নামাজ পড়ানি হইব, সবাই জানাজার নামাজ পড়ার লাগি আইবা। আওয়ার পরে নিয়ে কবরের মধ্যে নিয়ে রাখি আইবা। ও দুনিয়ার মানুষ রে, তখন কবরওয়ালারা চিৎকার করা আরম্ভ করবা, ছোট ছেলে, বড় ছেলে, মেজ ছেলে, যাইও না রে, যাইও না, আমার আন্দার কবর রাখিয়া যাইও না। ওলানি সাহাব চিৎকার করা আরম্ভ করবা। যদি দুনিয়ার মধ্যে থাকি আপনি আমি নেক কাজ করতাম পারি, রোজায় সুপারিশ করিয়া জান্নাত লইয়া যাইব, কোরআন শরীফের তিলাওয়াতে সুপারিশ করিয়া জান্নাত লইয়া যাইব, আপনারে হজে সুপারিশ করিয়া জান্নাত লইয়া যাইব, আপনারে দান সদকায় সুপারিশ করিয়া আল্লাহর জান্নাত পর্যন্ত লইয়া যাইব। সুবহানাল্লাহ। এর লাগি আপনি আমি দুনিয়া সারিয়া যাওয়া লাগবো। সারিয়া যাইতে হইলে দুনিয়াতনে আপনি আমি কিতা লইয়া যাইতাম, ওখানে আপনি আমি চিন্তা করলে ওখানে হইল সবচেয়ে বড় ওয়াজ। সবচেয়ে বড় ওয়াজ হইল দুনিয়াতনে আমি কিতা লইয়া যাইতাম। ওলানি সাহাব, যদি কবর যাওয়ার পরে যদি কবরটা জান্নাতি কবর বনি যায় তাইলে আপনি সফল। আল্লাহ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এবারে আল্লাহ কইরা ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ। যে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে এবং ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের কঠিন ময়দানে যারা জাহান্নামী বন্তনায় জাহান্নাম তনে মুক্তি পাইব, তারা জান্নাতি যারা বনি যাইব, এরা সফল হয়ে যাইব। সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে যদি আপনি আমি দুনিয়ায় থাকতে বালা কাজ করিয়া যাইতাম পারি, আমলনামা ডাইনা তো পাইমু। আর যদি দুনিয়ায় থাকতে আপনি বালা আমল না করিয়া যাইতাম পারি, আমলনামা ডাইনা তো পাইতাম না, বাওমা তো পাইমু। ও দুনিয়ার মানুষের আরে ডাইরেক্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলনামা বাওমা তো দিতা নাই। বাওমাত পেটুর ভিতরে হারাইয়া পিটি মুখায় বাওমাত বাকরইয়া
হাতের মধ্যে আমল নামা দিবা। দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ডার করবা, যাও যাও জাহান্নামে নিক্ষেপ হও, জাহান্নামে ঢুকানি হইব, জাহান্নামে হারানি হইব। আর দুনিয়ার মানুষেরা জানিয়া রাখো, আপনি আমি দুনিয়ায় কোন জায়গা ছোট গুনাহ করিয়া, কোন জায়গাত বড় গুনাহ করিয়া, আর কোন জায়গাত নেক কাজ করিয়া, এটা সব কিছু কিতাব আকারে লেখা হল। মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কবিরা মানে বড়, সগীরা মানে ছোট। কোন জায়গাত বড় বড় গুনার কাজ করলায়, কোন জায়গাত ছোট ছোট গুনার কাজ করলায়, সব কিতাব আকারে লেখা হল। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। কিয়ামতের কঠিন ময়দানে কিতাব আপনার সামনে দেওয়া হইব। আপনি কোন সময়ে নেক কাজ করছেন, কোন সময়ে গুনার কাজ করছেন, সব কিছু কিতাবের মধ্যে থাকবো। দুনিয়ার মানুষের আরে যদি দুনিয়ায় থাকতে আপনি আমি নেক কাজ করিয়া দিতাম কি পারি, তাইলে আল্লাহ খুশি হইবার। আল্লাহ খুশি হইলে আল্লাহ জাহান্নাম দিবা না জান্নাত দিবা? জান্নাত দিবা। এর লাগি নেককার হলোর মউত আলাদা আর বদকার হলোর মউত আলাদা। বদকার হলোর মউত কি হইব? আল্লাহ ডাক দিয়া কইবা, ও মালাকুল মউত, যাও 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 আমার দুশমনের জানটা কবজ করিয়াও। নাউজুবিল্লাহ। আপনি আমি যদি বদকার বনি যাই, তাইলে আপনা আমার মউতটা কিভাবে হইব? আল্লাহ ডাক দিয়া কইবা, মালাকুল মউত, যাও যাও আমার দুশমনের জানটা কবজ করিয়া লইয়াও। মালাকুল মউত একলাই তানা লগে 500 জন ফেরেশতা লইয়া আইবা। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চক্ষু দুইটা থাকতো না, 12টা চক্ষু থাকবো। তাই জাহান্নাম তো নাইতে সময় একটা আতুরা লইয়া আইবা। আর 500 জন যে ফেরেশতা হলাইবা, 500 জন ফেরেশতা লগে 500টা আতুরা থাকবো। 500 জন ফেরেশতা হলে ওলা বেরি দিবা। আর মালাকুল মউতে জান কবজ করবা। রূহটার আঙ্গুল দি ঠানিয়া সিনা তনে ফাও পর্যন্ত নিবা, ফাও তনে সিনা পর্যন্ত আনবা। ওলা টান দিবা, টান দিবা, টান দিয়া রূহটা নিবা, আনবা। আর ডাক দিয়া কইব, আল্লাহর দুশমন, আল্লাহ তো দুনিয়ায় থাকতে তোমার সম্পদ দিসলা, টাকা পয়সা দিসলা, শক্তি দিসলা, তুমি এখানে আল্লাহর কাজ করলাই না, তুমি এখানে নেক কাজ করলাই না, ইবাদত বন্দেগী করলাই না, তুমি তো আল্লাহর দুশমন। জান কবজ করা হইব। জান কবজ করার পরে এরপরে যখন কবর রাখা হইব, কবর রাখার পরে যখন প্রশ্ন করবার লাগি আইবা, নেকির মঙ্কির আইবা। আওয়ার পরে নেকির মঙ্কিরের সুরতটা থাকবো, বড় ভয়ানক সুরত। চক্ষুর মধ্যে এত পাওয়ার থাকবো। আসমানও যখন বিজলি দেয়, যখন ওলা বিজলি দেওয়ার সাথে সাথে যখন জানো বিজলি 1 সেকেন্ডে তামাম দুনিয়াটা ফর হয়ে যায়। ওলা যখন প্রশ্ন করবার লাগে ফেরেশতা হলাইবা, চক্ষুর মধ্যে ওলা বিজলি বার হইতে থাকবো। নাকর ফুরের মধ্যে তো আগুনের লুক্কা বার হইতে থাকবো। শরীরের রুমা গুলা লাম্পা লাম্পা থাকবো। ডরাইয়া বয়ে পাইবা। প্রশ্ন করাইব, মার রাব্বুকা, তোমার রবকে। প্রশ্নের উত্তর দিতে পারতা নাই। ওয়ামা দিনুকা, তোমার দিন কিতা? কইবা, হায় হায় লা আদেরি, লা আদেরি। ওয়ামান নাবিয়ুকা, তোমার নবীকে কইবা, লা আদেরি, আমি জানি না, আমি জানি না। দুনিয়ার মানুষেরা রে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে একবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে দেখা হইল। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জানাইয়া দেন, ভাই আজরাইল, বদকার হলোর জান তুমি কিভাবে কবজ করো? তাই ডাক দিয়া কই, নগো নবী ইব্রাহিম, আমি যদি সুরতটা আনি আপনি ভয় পাইবা, ডরাই যাইবা। তাই ডাক দিয়া কইলা, আমি দেখতাম তুমি বদকার হলোর জান কোন সুরতে করো। কইলা, ঠিক আছে, আপনি অন্যদিকে তাকাও, আমি সুরতটা আনি। অন্যদিকে ইব্রাহিম নবী তাকায়। আর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে বদকার হলোর জান কবজ কিলা করেন, ও সুরতটা আনলা। সুরতটা আনার পরে ইব্রাহিম নবীরে ডাক দিলা, গো ইব্রাহিম নবী, এখন আপনি আমার দিকে তাকাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার দিকে তাকাই। তাকাইতে দেরি হয়, বেহুশ হইয়া জমিনও পড়তে দেরি হয় না। এত ভয় পাইন। ইব্রাহিম নবীরে ডাক দিয়া কইলা, গো ইব্রাহিম নবী, কিতা আপনি আমারে দেখলাম? তাই ডাক দিয়া কইলা, আপনারে দেখছি, আপনার চক্ষুটা এত বড় বড় চক্ষু, আপনার নাকর ফুট দিয়া আগ্নির লুক্কা বার হইতে আছে,
আপনার খানোর ফুট দিয়ে আগ্নির লুক্কা বার হইতে আছে, আপনার মুখ তনে দুর্গন্ধ বার হইতে আছে। ও আজরাইল, আপনার শৈলর রুমাগুলা এত লাম্পা, আর আপনি এত লাম্পা, বুঝালার যে আসমান তনে জমিন পর্যন্ত আপনি লাম্পা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে জানাইয়া দেন, ও দুনিয়ার মানুষ, আর কোনো মুসিবত লাগতো না, আর কোনো মুসিবত লাগতো না। যখন বদকারকলোর মত কিভাবে আজরাইলে করেন, ওটা যদি বদকারে দেখিলায়, দেখা মাত্র সবচেয়ে বড় মুসিবত হইল তার একটা, সবচেয়ে বড় মুসিবত। এর লাগি নেককার হইয়া দুনিয়াতে বিদায় নিতে পারলে নেককার হলোর মত কিভাবে হইব। নেককার হল, নেককার আর বদকারের মধ্যে পার্থক্য আছে না? না। ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, যে কাফির হল, জালিম হল, তারা মনে করে মৌত যেলা নেককার হল, যে লাগান মৌত হইব, আমরা ওলা মৌত হইব, এটা ঠিক না। বলেন নেককার হলর মৌত আলাদা আর বদকার হলর মৌত আলাদা। আমরা নেককার হলর খাতারও থাকতাম না, বদকার হলর খাতারও থাকতাম, নেককার হলর খাতারও থাকতাম। যে আল্লাহ আমরারে হায়াত দিছইন, আমরা মৌতের আগে হায়াতটা পাইছি, এটা হায়াতটা দয়ানি না দয়ানা চাবো, এই হায়াতটা কামো লাগাইতাম না লাগাইতাম না? কামো লাগাইতাম। দুনিয়ার মানুষের আরে এর লাগি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৌতের সময়টায় তানোর বিবি তানোর চেহারায় তাকায়, তাকানির পরে বড় হয় না, হায় আফসোস, হায় আফসোস। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন, ও আমার প্রাণের বিবি, তুমি হায় আফসোস করিও না, হায় আফসোস করিও না, তুমি খুশি হও, তুমি খুশি হও। এখানে জানোনি আমি চাই আর আমার মৌতটা হইতো, আর আমি মৌতটা হওয়ার পরে আল্লাহর নবীর সব সাহাবী হলোর লগে গিয়ে আমি বেলালে দেখা করতাম। তুমি দোয়া করো আমার তাড়াতাড়ি মৌত হইতো। রহমতের নবী, নূরে মুজাসসাম, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে আমার দেখা হইতো। দুনিয়ার মানুষের আরে যদি আপনি আমি দুনিয়ায় থাকতে নবীর প্রতি মহব্বত রাখলেইতাম পারি, নেক কাজ করতাম পারি, সঠিক পথে থাকতাম পারি, সবর ধৈর্য ধরতাম পারি, তাহলে আপনি আমি যদি দুনিয়ার মধ্যে নেক কাজ করি, ইবাদত বন্দেগী করি, ইবাদত বন্দেগী করলে নেককার হলোর মৌত কিভাবে, বদকার হলোর মৌতুল্লাহ খান নাই রে ভাই। নেককার হলোর মৌত কিভাবে হইব জানেননি? আল্লাহ ডাক দিয়া কইবা, মালাকুল মৌত যাও আমার বন্ধুর জান কবজ করিয়া লইয়া। আগে কইছেন